শুভ, এবার তোমার পালা। এই নাও, এটা অ্যাডভান্স ভেবে রেখে দাও। অ্যাডভান্স? কিসের অ্যাডভান্স? ঠাম্মি, সায়নী তো আমাকে বিয়ে করেছে, এবার আমার যা কিছু আছে সব তো সায়নীরই, তাই না? তাই সেই জন্য এই টাকা যখন প্রথমবার দিচ্ছি তাই অ্যাডভান্স নাও। ঠাকুমা, আমি এই টাকাগুলো দিয়ে কিছু করতে চাই। বৌমা, এটা তোমার টাকা, যা করার ইচ্ছে তাই করতে পারো। মোহন দাদা, এই টাকাটা নিন, আর পাশেই যে অনাথ আশ্রম আছে ওখানে দিয়ে দেবেন। ধন্য হয়ে গেলাম আমি। কি চমৎকার সংস্কার পেয়েছে আমার বৌমা। সুখে থাকো আমার বৌমা, সুখে থাকো। সবাই এবার আমার কথা মন দিয়ে শোনো। কণিকা, ওয়াও, আমরা হানিমুনে যাচ্ছি। এটা তোমাদের পিসিরই বুদ্ধি। বাহ বাহ বাহ, হানিমুনের টিকিট তো বুক হয়ে গেছে। এরপর আমরা কি করব দাদা? অপেক্ষা। আমি ঠিক বুঝলাম না দাদা। মানে ওদের হানিমুনে যাওয়ার পরে ওদের ফিরে আসার অপেক্ষা, যা কখনোই শেষ হবে না, কারণ এরা আর ফিরে আসবে না। বাহ দাদা, সবাই আমাদের কত খেয়াল রাখে, তাই না? আই মিন, পুরো হানিমুনটাই আমাদের জন্য স্পন্সর করে দিল। আমি ভীষণ এক্সাইটেড, আর আমি ভীষণ 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 খুশি। এই আনন্দে একটা ডান্স হয়ে যাক। নাভিয়া, যখন যাব তখন দেখা যাবে, এখন এইসব নাচ গানের কি দরকার? তুমি সারাক্ষণ এত দুঃখী থাকো কেন? তোমার প্রবলেমটা কি? নাভিয়া, তোমার জন্য লাইভ, নাচ, গান, পার্টি, কিন্তু আমার জন্য জীবন একটা যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ, সফলতা পাওয়ার যুদ্ধ। এসব তুমি কি করে বুঝবে নাভিয়া? নাভি, এত তাড়াহুড়োর কি আছে হানিমুনে যাওয়ার জন্য? আমরা তো পরেও যেতে পারি, তাই না? যুগ, তোমার এতেও প্রবলেম এখন? আই মিন, ওরা আমাদের জন্য ভাবে, আমাদের খুশি দেখতে চায়, তাই তো হানিমুনে পাঠাচ্ছে। চলো না হানিমুনের প্ল্যান করি। যুগ, নাভি, আমি এই সময় শুধু কাজে ফোকাস করতে চাই, আর কিচ্ছু না। যুগ, কাজ শুধু শখের জন্য করো, প্রয়োজনের জন্য নয়। তুমি হলে নভিয়া জয়সওয়ালের স্বামী, আর শুভ জয়সওয়ালের বোনের হাজবেন্ড। আই মিন, সেটা সুবিধাটা নাও,
মুখ খুললেই জিনিসপত্র হাজির, কাজ করার কি দরকার? নাভি, আমি একটা কথা ক্লিয়ার করতে চাই। এই সম্পর্ক ছাড়া আমার নিজেরও একটা পরিচয় আছে। আমার দিদি পড়াশুনো শিখিয়ে আমাকে বড় এমনি এমনি করেনি যে আমি বিছানায় বসে ফ্রি এর খাবার খাবো। আর উনি আমাকে পরিশ্রম করা শিখিয়েছেন। আর আমি পরিশ্রম করতে ভালোবাসি। ফাইন ফাইন, আই গট ইট, আই গট ইট। আই মিন, তোমারও তো বোঝা উচিত ইউক যে শুধু ট্যালেন্ট আর কাজ দেখিয়ে কেউ ম্যানেজার থেকে ভাইস প্রেসিডেন্ট তো হয়ে যায় না। যাকে ছাড়ো এসব কথা, ভুলে যাও। ছাড়ো না এসব। আই মিন, এগুলো কেন ডিসকাস করছি? হানিমুনের জন্য প্ল্যান করি না? না না, ছেড়ে দেবো কেন? শুরু যখন করলে তখন শেষ করি আমরা। আর তোমার কি মনে হয় যে শুভ স্যার তোমার জন্য আমাকে জব দিয়েছে? না না ইউক, এসব কথা ইম্পর্টেন্ট নয়। তুমি ভাইস প্রেসিডেন্ট, এটা ইম্পর্টেন্ট ইউক। বেবি, এখন আমাদের হানিমুনে ফোকাস করা উচিত। ওটার কথা চিন্তা করি। তুমি আমাকে এভাবে ইগনোর করে চলে যাবে? আমার হানিমুনে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। এই, ওটা আমার কাবার্ড। আপনার কাবার ছিল। নিজের জামা কাপড় সরাও ওখান থেকে। আমি সরাবো না। শুনলে না কি বললাম? জামা কাপড় সরাও এখান থেকে। আমি বললাম তো যে আমি সরাবো না। के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोए प्रीत की দেখো, তোমার সঙ্গে আমি হানিমুনে যেতে পারবো না। যখন এই বাড়িতে একসঙ্গে তোমার সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে, তাহলে ওই হোটেলের ঘরে এক সপ্তাহ তোমার সঙ্গে কি করে থাকবো আমি? গিয়ে ঠাম্মিকে বারণ করে দাও যে তুমি এই হানিমুনে যেতে চাও না। ওনাকে মিথ্যে বলো, কোনো অজুহাত দাও, কিন্তু গিয়ে বলো যে তুমি যেতে চাও না। তুমি শুনতে পেলে না? কি বলুন তো, এই যে প্রবলেমগুলো, সেগুলো আপনার বানানো প্রবলেম। তো আপনি এটাকে বসে সলভ করুন, আমার উপর একদম চাপাবেন না। আর তাছাড়াও আপনার জন্য আমাকে, ঠাকুমাকে, নিজের পরিবারকে আর ইউককে সবাইকে মিথ্যে বলতে হয়েছে। আপনার জেদের জন্য বিয়ের মতো একটা পবিত্র বন্ধনকে মিথ্যে বানিয়ে দিচ্ছেন। কিন্তু আপনার এতে কোনো যায় এসে যায় না, কিন্তু আমার এসে যায়। তাই আজকের পর থেকে না আমি ঠাকুমাকে, নাকি কণিকা পিসিকে কোনো মিথ্যে কথা বলবো, না কোনো বাহানা বানাবো। তার মানে তুমি কি এই মিথ্যে সম্পর্ক, এই মিথ্যে বিয়েটাকে সত্যি ভেবে বসেছো? কি করে মেনে নেব সত্যিটা? এই বিয়েটা আমার মতের বিরুদ্ধে হয়েছে। আপনি এই বিয়েটা আমার উপর চাপিয়েছেন। কিন্তু এবার থেকে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে না আমি কাউকে মিথ্যে কথা বলবো, আর না কাউকে কষ্ট দেব। তো এই হানিমুনের যে প্রবলেমটা না, এটা আপনার। আমাকে এর থেকে দূরে রাখুন। ও, এবার বুঝেছি। ইনফ্যাক্ট মনে মনে তুমি খুব খুশি হচ্ছ। এরকম সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, এরকম একটা 5 স্টার হোটেলে থাকার সুযোগ
তুমি হাতছাড়া কি করে করতে পারো? তোমার তো এগুলো যোগ্যতার বাইরে, তাই না? হাতছাড়া কেন করবে? যাকগে, আমি ঠাম্মির সঙ্গে নিজেই কথা বলে নেব।